সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি 26শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত। 26শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত কি যেতে চলেছে সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো, সাথে সমাধানও জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সাপ্তাহিক রাশিফল জানাবো কেমন যেতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি, সমস্ত রাশিরই কিন্তু জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, শুরু করছি মেষ রাশি দিয়ে। যেহেতু রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, দায়িত্ব কিন্তু আপনার বেশি। রাশি চক্রের প্রথম রাশি আপনি। আর্থিক সমস্যা চলছিল এতদিন ধরে, আর্থিক সমস্যা চলেছিল, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ মিলবে মেষ রাশির জাতক জাতিকাদের। আর্থিক সমস্যা ছিল, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ, কষ্ট থেকে মুক্তি লাভ মিলবে, কিন্তু আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে। ভগবান আপনাকে মুক্তি লাভ দেবেন ঠিকই, কিন্তু আপনাকেও সেখান থেকে বেরোনোর জন্য অ্যাক্টিভ থাকতে হবে, তখনই আপনি সেখান থেকে বেরোতে পারবেন। নিজের চেষ্টায় সুখ সমৃদ্ধি নিয়ে আসবেন, নিজের চেষ্টায় সুখ সমৃদ্ধি আসবে। পরিবারের সমস্যা বা পরিবারের কোনো প্রবলেম বা বাধা অতিক্রম করতে পারবেন আপনি। এবং মেষ রাশিদেরকে ফ্যামিলির জন্য প্রচুর 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 বাধা বা প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয় মেষ রাশিকে, কারণ রাশি চক্রের প্রথম রাশি, দায়িত্ব কিন্তু আপনার বেশি। বাস্তববাদী নেচার ত্যাগ করতে হবে এই সপ্তাহে। মুখের উপরে কথাবার্তা বলে দিচ্ছেন, সেটা একটু ত্যাগ করতে হবে। মায়ের সাথে মতানৈক্য বা হেলথ, মায়ের হেলথ নিয়ে সমস্যা বা মতানৈক্য তৈরি হবে মায়ের সাথে। মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। মায়ের সাথে মতানৈক্য যেহেতু দেখা যাচ্ছে, নিজের মতো বা কথার গুরুত্ব দিয়ে জীবনে চলতে আপনি পছন্দ করেন। নিজের যেটা, অন্যের কথা আপনি শুনতে পছন্দ করেন না। নিজের শ্রেষ্ঠ সেটাই আপনি চান। আমি যেটা করব সেটাই হচ্ছে আসল জিনিস, বা সেটাই হচ্ছে আমি করব, এরকম একটা মানসিকতা। কারণ রাশি চক্রের প্রথম রাশি যে আপনি, 1 নাম্বার দেওয়া হয়েছে আপনাকে, এমনি তো দেওয়া হয়নি। তো মাথা ঠান্ডা রাখতে হবে, নইলে পরিবারের সাথে ঝামেলা, পরিবারের লোকেদের সাথে ঝামেলা বা বাক বিতণ্ডায় জড়াতে হবে। সংগ্রাম আসবে ঠিকই, কিন্তু আপনি সেগুলোকে ওভারকাম বা কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়ীদের জন্য বলবো, ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রুতার যোগ। ব্যবসায়ীদের জন্য ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রুতার যোগ, তাই সজাগ থাকুন, চোখ কান খোলা রাখুন, চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না। বারবার বলি, মেষ রাশি সব থেকে বেশি ঠগে যায় যে রাশিটি, সে হচ্ছে মেষ রাশি। অনেক মানুষ ঠগিয়েছে এদেরকে জীবনে, ঠগে 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 অভিজ্ঞতায় তাদের জীবনে জিজ্ঞাসা করুন, একবার জিজ্ঞাসা করুন, বলবে বহুবার আমি ঠকেছি, বহুবার প্রতারণার শিকার হয়েছি আমি। তো সেই জন্য ঠগানোর যোগ আছে, গুপ্ত শত্রুতার যোগ। প্রেমপণের জন্য কিন্তু মধ্যম, আপনি চাইলে স্টেবিলিটির জায়গায় আনতে পারবেন। কি করবেন? সূর্যের মন্ত্র, সূর্য হচ্ছে আপনাদের ইষ্ট দেবতা, সূর্য রবি, রবিকে স্মরণ করুন। মেষ রাশির অধিপতি মঙ্গল বলে হনুমানজিকে ডাকতে পারেন, যে কেউ ডাকতে পারে হনুমানজিকে ডাকা যাবে, কিন্তু আপনাদের জন্য সূর্যকে ডাকতে হবে, সূর্যকে ডাকতে হবে। মন্ত্রপাঠ করবেন, ওম নমো বিভাস্বতে ব্রহ্মণভাস্বতে বিষ্ণু তেজসে জগত সাবিত্রে সূচয়ে সাবিত্রে কর্মদায়িনে রাম হ্রিম সে স্বর্ঘম শ্রী सूर्याय नमः। ओम जवाकुसुम संकाशम काश्यपेयम महाद्युतिम ध्वंतारिम सर्वपापघनम प्रणतोष्मि दिवाकरम। নতুবা ছোট্ট মন্ত্র বলবেন, ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। আদিত্য হৃদয়ম স্তোত্রম প্রতিদিন শুনতে পারেন, যে কোনো প্ল্যাটফর্ম থেকে অনলাইনে শুনতেও পারেন বা পাঠও করতে পারেন। তাতো যুদ্ধা পরিশ্রান্তম সমরে, শুনবেন আপনারা, ওখানে পাবেন আপনারা। তো যাই হোক, আদিত্য হৃদয়ম স্তোত্রম আপনারা শুনতে পারেন, সূর্যকে ডাকবেন, এলাচ জলে স্নান করুন। এই সপ্তাহ জুড়ে অনেক গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। রাশি চক্রের প্রথম রাশি আপনি মেষ রাশি, দায়িত্ব বেশি আসবেই, সেটাকে স্বীকার করতে হবে, ত্যাগ অনেক স্বীকার করতে হবে পরিবারের জন্য। এবার আসি নেক্সট রাশি বৃষ রাশি। থেমে যাচ্ছিল সবকিছুতে বাধা আসছিল, থেমে যাচ্ছিল, কোনো কিছু ভালো কিছু হচ্ছিল না, বাধা বাধা বাধা। সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ মিলবে। নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ, ইচ্ছা শক্তি বাড়বে। ইচ্ছা শক্তিটাই কিন্তু মেন।
খুব ইচ্ছা শক্তিটাই মেন। ভেতরের যে আগুনটা বা কারেজটা বা ক্ষুধাটা যদি না থাকে, খিদে যদি না থাকে, আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার মধ্যে সেই ক্ষুধাটা উৎপন্ন হচ্ছে, আপনি অনেক কিছু করতে পারবেন। সেই ইচ্ছা শক্তিটা তৈরি হচ্ছে, ভগবান কিন্তু সাপোর্ট করবেন। একগুয়ে জেদি রাশি হচ্ছে না আপনি বৃষ রাশি, যেটা ভাবেন সেটাই করে ছাড়েন। কেউ আপনাদেরকে বলে বলে কিছু করাতে পারে না। আপনারা হচ্ছেন বৃষ রাশি, সমৃদ্ধির রাশি, যেখানে যাবেন সেখানে সমৃদ্ধি ফুটবে। কিন্তু মানুষেরা চিনতে পারবে না আপনাদেরকে, সেটা তাদের হচ্ছে অজ্ঞতা। বৃষ রাশি খুব সহজভাবে চলতে পছন্দ করে এমনিতেই, কিন্তু মানুষরা তাদেরকে সহজভাবে চলতে দেয় না, তার ফলে তাদেরকে জটিল হতে হয় অনেক। স্পষ্ট বক্তা হচ্ছে বৃষ, পরিবারের বিপক্ষে গিয়ে উন্নতির যোগ। দেখবেন আপনি কিছু সিদ্ধান্ত নেবেন, পরিবারে দেখবেন না না করবে সবকিছুতে, একটা না না তৈরি হবে। আপনি চাইবেন কিছু করতে, পরিবারের লোক না না করবে, যে না 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 করবে না এটা। তো বলবো যে পরিবারের বিপক্ষে গিয়েই কিন্তু আপনার উন্নতি। এই সপ্তাহের জন্য বলছি, পরিবারের বিপক্ষে গিয়ে কিছু করুন, রিস্ক নিন, দেখবেন জীবনে উন্নতি হবে, প্রতিষ্ঠা পাবেন আপনি। বাধা আসবে কিন্তু উন্নতির যোগও রয়েছে। বাধা তো আসবে ঠিকই, কিন্তু বাধা আসুক, কিন্তু সেটাকে ওভারকাম করার জন্য আপনি প্রস্তুত তো? সেটা ভগবান আপনাকে তৈরি করে দেবেন, সেটাকে আপনি দূরীকরণ করতে পারবেন। প্রেমপণয়ের জন্য কিন্তু অশুভ, প্রেমপণয়ের জন্য মোটেও শুভকর নয়। কষ্ট প্রাপ্তির রয়েছে যোগ, কষ্ট প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে, সেই জন্য রেডি থাকুন, কষ্ট আসবে কিন্তু নত হবেন না। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় কিন্তু শুভ। বুধের ক্রিয়া করুন, বুধ গ্রহের ক্রিয়া করুন। কি করবেন? বুধকে ভালো রাখার জন্য মুগ ডাল দান করুন মন্দিরে গিয়ে, এবং মুগ ডাল খান, বাড়িতে মুগ ডাল খান এবং মুগ ডাল দান করুন, এবং মা দুর্গাকে স্মরণ করুন, মা দুর্গাকে স্মরণ করুন। ওম দুং দুর্গায় নমঃ, ওম দুং দুর্গায় নমঃ, এটা ধীরে ধীরে করে জপ করুন, মা দুর্গার কৃপা আপনি পাবেন। এটা ধীরে ধীরে প্রতিদিন জপ করুন। আর সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করুন। অনেকে বলেন যে গুরুজি কিভাবে যোগাযোগ করব আপনার সাথে, আমি নম্বরটি দিয়ে দেবো, একটু পরে যোগাযোগ করতে পারবেন। যত বড় সমস্যা থাকুক না কেন, সমস্ত সমস্যার সমাধান রয়েছে, সমাধান হবেই, হতে বাধ্য। আপনার মধ্যে ভগবান রয়েছেন, আপনি পারবেন সমস্ত সমস্যার সমাধান করতে, এবং আমি দিব গুড লাক, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির রয়েছে খরচের যোগ। কালপুরুষের তৃতীয় রাশি, কমিউনিকেশনের রাশি, ভালো কথা বলতে পারে, বাকপটু বলছি, কিন্তু ভালো করে শুনবেন। খরচের যোগ, বাজেটের প্রতি খেয়াল রাখুন, শরীরের প্রতি খেয়াল রাখতে হবে, নিজের ও পরিবারের জন্য চিন্তা বাড়বে। তাহলে কোনো একটা বিপত্তি আসতে পারে, যার ফলে কিন্তু চিন্তা ক্রিয়েট হতে পারে পরিবারের মধ্যে। তাই সেটা থেকে সাবধান অবলম্বন করুন, কোনো বিপদ যেন না আসে। সমস্ত ধরনের মেডিসিনস যেগুলো প্রাথমিক, আমি বলছি না ডক্টরকে বাদ দিয়ে আপনি মেডিসিন খান, ডক্টরের পরামর্শে খান, কিন্তু ছোটোখাটো যেগুলো মেডিসিন রয়েছে, গ্যাসের ওষুধ রয়েছে, জ্বরের ওষুধ রয়েছে, সেগুলো রাখতে পারেন, নিজ দায়িত্বে আপনি রাখতে পারেন। সংগ্রাম রয়েছে, কথা দিয়ে কথার দাম রাখতে হবে। কথা দিচ্ছেন, নিজেকে ঠকাচ্ছেন না তো? কোয়েশ্চেন করুন নিজেকে, আমি নিজেকে ঠকাচ্ছি না তো? ভাবছি এটা করব, কিন্তু আমি তো করছি না। মাইন্ডে অনেক প্ল্যানিং রয়েছে, সে প্ল্যানিংগুলো বাস্তব রূপ পাচ্ছে কি, সেগুলো ভাবছেন কি আপনি? নিজেকে কোয়েশ্চেন করুন অনবরত, কারণ প্ল্যানিংগুলো বাস্তব রূপ পাচ্ছে না তো, তার ফলে কিন্তু প্রবলেম আসবে ফিউচারে। কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না, সেই কাজটিকে শেষ করে নেক্সট কোনো কাজে হাত দিন। কথার দাম রাখতে হবে, কিছু করলে ভাববেন না যে কাল করব, ছাড়ুন, যা করার এখনই করুন। ডু ইট নাও, এখনই করতে হবে, এক্ষুনি করতে হবে। দায়িত্ব পালন করতে করতেই কিন্তু মিথুনের জীবন শেষ হয়ে গেল, প্রচুর দায়িত্ব পালন করতে হয়েছে। স্পষ্টবাদিত্ব দেখা যাবে এই সপ্তাহে প্রচন্ডভাবে, স্পষ্টবাদিত্ব। প্রেমপ্রীতির জন্য কিন্তু অশুভ, কারণ স্পষ্ট বক্তা তো মুখের উপরে বলে দেবেন উল্টোপাল্টা কিছু হলে, তাই স্পষ্টবাদিত্ব দেখা যাবে, সম্পর্ক নাশের যোগ রয়েছে। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম ঐং ক্লীম সোমায় নমঃ, ওম ঐং ক্লীম সোমায় নমঃ, ওম ঐং ক্লীম সোমায় নমঃ, এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। এবার আসি কর্কট রাশি। চলছে ঢাইয়া চলছে, তবুও নিজ চেষ্টায় উন্নতির যোগ রয়েছে আপনার। যতই ঢাইয়া চলুক না কেন, ওভারকাম আপনি করতে পারবেন, নিজ প্রচেষ্টায় উন্নতি আপনার যোগ রয়েছে এই সপ্তাহে। সমাজে নাম, সংগ্রাম বা বাধা এলেও সফলতা অর্জন পাবেন, আপনি সফলতা অর্জন করবেনই। অর্থাৎ সফলতা কখন হয়? একদিনে সফলতা হবে, 7 দিনে সফলতা হবে, ইটস নট আ জোক।
আপনি সফলতার দিকে অগ্রসর হবেন, অর্থাৎ অনেকটা গুড লাক পাবেন এই সপ্তাহে। অনেক খারাপ কিছু হচ্ছিল, সেখান থেকে অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন। তবে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করা আপনাদের একটা শখ বা একটা অভ্যেস বা একটা নীতি। তাড়াহুড়ো করবেন না, স্পিডি নেচারকে গেট আউট করে দিন। এগোতে হবে ধীরে ধীরে। কি বলছেন ভাবুন, কি শব্দ চয়ন করছেন সেটা ভাবুন। ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, এবং কোনো কাজে যখন অগ্রসর হচ্ছেন ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে এগোন, নইলে কিন্তু ক্ষতি রয়েছে। শরীরের প্রতি সজাগ থাকুন, খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। অযথা নেগেটিভ চিন্তা বা চাপ নেবেন না। অযথা নেগেটিভ চিন্তা বা চাপের জন্য ডিপ্রেশনে আপনি পড়ে যাবেন। তার রুটটাকে খুঁজতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন, হে অর্জুন, তুমি রুটটাকে খোঁজো। অর্জুন কে? অর্জুন কি অর্জুন? অর্জুন কে? আমরা অর্জুন নই, আমি অর্জুন। এটা বিলিভ করতে হবে। আমরাও বলবেন না, বলবেন আমি অর্জুন, আমার জন্য বলা হয়েছে গীতা। অর্থাৎ আপনি নিজেকে ফিল করুন আপনি অর্জুন, আপনি বিপদে রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সমাধান দিচ্ছেন। তো সেই জন্যে বলবো, তাড়াহুড়ো করবেন না এবং নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। গেট আউট করবেন, সমস্যার রুটে যাবেন। প্রেমপণের জন্য কিন্তু তুলনামূলকভাবে কিন্তু শুভ, ট্রু লাভ যদি হয়, তুলনামূলকভাবে কিন্তু শুভ রয়েছে। মঙ্গলকে ভালো রাখতে হবে। মঙ্গলের জন্য হনুমান চালিসা পাঠ করুন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা প্রত্যহ পাঠ করুন 3 বার করে। দেখবেন শুভ ফল পেতে বাধ্য। এবং রামজিকে স্মরণ করতে কিন্তু ভুলবেন না, কারণ রামজিকে স্মরণ না করলে ভগবান হনুমান সন্তুষ্ট হবেন না। শ্রীরামজিকে স্মরণ করবেন, শ্রীরামজিকে স্মরণ করতে মোটেও ভুলবেন না। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামজিকে স্মরণ করতে ভুলবেন না। প্রেমপণের জন্য শুভ বললাম। এই সপ্তাহের জন্য হনুমান চালিসা পাঠ করবেন। এবার আসি নেক্সট, আসি সিংহ রাশি। তার আগে বলবো, অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছেন এবং বহু মানুষ, হাজার হাজার মানুষ আমাকে দেখিয়ে ভালো রয়েছেন। অনবরত আমার বাড়িতে জিনিস পাঠাচ্ছেন, চেম্বারে আসছেন। যখন আমি 3 মাস 4 মাস পরে চেম্বারে যাই, যখন সবাই একজোট হই, যখন আপনার উপকার পান, আমার জন্য জিনিস আনেন, পাঞ্জাবি আনেন, মিষ্টি আনেন, তখন যখন আমি আসি দেখা করি আমি, কারণ আমি অনলাইনে দেখি। অনলাইনে আমি যেহেতু দেখি, ফোন কলে সমাধান আমি বলে দেবো। অনলাইনে দেখান, অনলাইনে তো সব কিছু হচ্ছে। আপনি খাবার অর্ডার করছেন অনলাইনে, আপনি প্রোডাক্ট অর্ডার করছেন অনলাইনে, সব তো অনলাইনে চলে আসছে। বুক করছেন অনলাইনে, টিকিট কি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন? ট্রেনের টিকিট, প্লেনের টিকিট আপনি তো ফোনে কেটে নিচ্ছেন। তো অনলাইনে আমি ফোন কলে সমাধান বলে দেব। এত মানুষ ভালো আছে, কত টাকা কোথায় চলে গেল, একবার অন্তত যোগাযোগ করুন, পথ দেখাবো আমি। যত বড়ই সমস্যা থাকুক না কেন, দীপ চক্রবর্তীর কাছে সমাধান রয়েছে। এত মানুষ ভালো রয়েছে। এতগুলো বছর ধরে আমি জ্যোতিষ শাস্ত্রের সাথে যুক্ত, মানুষকে পথ দেখিয়েছি আমি। জ্যোতিষ চক্রে তুলোকস্য সর্বশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সয়াতি পরমাম গতিম। সেই জাতি পরম গতি লাভ করে যে জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন হয়। জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন হন, মুক্তি লাভ আপনার হবেই। যত বড় সমস্যা থাকুক না কেন, চাকরিতে বাধা, বিয়ে হচ্ছে না, পার্টনার ঠগাচ্ছে, বাড়িতে অশান্তি, কলহ লেগে রয়েছে, হাজবেন্ডের সাথে মনোমালিন্যতা, সুইসাইড করার একটা চিন্তা ভাবনা চলে আসছে, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, পথ আপনি পাচ্ছেন না, কি করবেন সেই পথ আমি দেখাবো। অন্তত পক্ষে যোগাযোগ করুন 9800004486 এই নম্বরে কল করুন। আমার অ্যাসিস্ট্যান্ট ফোনটি ধরবেন। আমার ব্যাক অফিস রয়েছে, অফিস, সেই অফিসে আমার অ্যাসিস্ট্যান্টরা, আমার স্টাফেরা আপনার ফোন ধরবে। ধরার পরে তারা বুকিং নেবে, আপনার বুকিংটা নেবে, লিখে নেবে আপনার নাম ডায়েরিতে, একটা ডেট দেবে এবং টাইম দেবে। সেই টাইমে আপনি আমার সাথে সরাসরি ফোন কলে কথা বলতে পারবেন। জেনে নিন নিয়মগুলো, দক্ষিণা জেনে নিন এই নম্বরে কল করে। দেখবেন এত খরচ করেছেন, ভালো থাকতে বাধ্য। আপনার জন্য আমি রয়েছি। আমি সাধনা করি, তার ফলে আমি লাইভে অত আসতে পারি না, কিন্তু দেখুন ওপেন মিডিয়াতে বুক ঠুকে আমি প্রোগ্রাম করি। দেখুন হাজার হাজার মানুষ বলেছে উপকার পেয়েছে আমাকে দেখিয়ে। তাই যোগাযোগ করুন, পথ দেখাবো আমি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যুগে যুগে আমি অবতীর্ণ হব,
উনি কিন্তু স্বয়ং আসেন না, উনি স্বয়ং আসেন ঠিকই, কিন্তু মানুষের মধ্যে দিয়ে, সকলের মধ্যে ভগবান রয়েছেন। ভগবান কি স্বয়ং আসবেন সুদর্শন চক্র নিয়ে আপনার সামনে? রূপে আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानामधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যুগে যুগে উনি অবতীর্ণ হবেন অসত্যের পাখণ্ডদেরকে শেষ করার জন্য এবং সাধুদের পরিত্রাণের জন্য। সাধু মানে যারা ভালো মানুষ, তাদের জন্য। সমস্যা যদি চলে সমাধান রয়েছে, যোগাযোগ করুন 9800004486, 98404486, 98404486 এই নম্বরে। শুরু করি সাপ্তাহিক রাশিফল। আবার চলে আসি ফিরে সিংহ রাশি। কাল পুরুষের পঞ্চম রাশি প্রেমের রাশি। প্রেমের রাশি সিংহ রাশি। কি হতে চলেছে সিংহের এই সপ্তাহ জুড়ে? সিংহ রাশির এই সপ্তাহে অর্থ ব্যয় বা খরচের যোগ। প্রেমের রাশি কারো বশ্যতা স্বীকার করে না, রয়্যালিটি ব্যাপার আছে। গায়ের জোরে কখনো নত করতে পারবেন না এদের, প্রেমের জোরে পারবেন, কারণ প্রেম চায় এরা, অর্থাৎ ভালোবাসা, ভালোবাসার পূজারী এরা। না তারা বলে কি ডাজন্ট ম্যাটার, তাদের কোনো কিছু গুরুত্বই মনে হয় না তাদের। সিংহের কেমন গুরুত্ব দেখবেন এখনকার মিডিয়াতে সব দেখা যায় না, সব ছেলেরা মেয়েদের পেছনে ঘোরে। দেখবেন সিংহের মধ্যে রয়্যালিটি কি রয়েছে বলুন তো? বেশিরভাগ মেয়েরা সিংহের পেছনে ছোটে। সিংহের মধ্যে একটা ব্যতিক্রম ভাব রয়েছে, সিংহের মধ্যে সে কারেজটা আছে, সিংহের মধ্যে সে রয়্যালিটি ব্যাপারটা আছে। যদি ভালো থাকে কম্বিনেশন তাহলে এটা দেখা যায়। এই সপ্তাহে যেহেতু অর্থ ব্যয় বা খরচের যোগ, খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখুন, বাজেটের প্রতি খেয়াল রাখুন। সিংহ স্ট্যাটাস বজায় রাখার জন্যে খরচ হতে পারে, তাই স্ট্যাটাস দেখিয়ে লাভ নেই। যে আপনাকে মানে সে আপনাকে মানবেই, স্ট্যাটাস দেখিয়ে কোনো লাভ নেই। সবকিছুতে ডিলে আসবে, ব্যর্থতা আসবে, কর্মক্ষেত্রে অশুভ, শারীরিক ক্ষতি সিংহের যত্ন নিতে হবে। সম্পর্কে বিচ্ছেদ, ডিপ্রেশনের যোগ, ডিপ্রেসড হয়ে যাবেন আপনি। সেই জন্য বলবো ডিপ্রেশন যেন না আসে, সর্বদা চেষ্টা করুন মেডিটেটেড থাকার। মোটিভেশন প্রয়োজন বেঁচে থাকার জন্যে, একটা রসদ প্রয়োজন বেঁচে থাকার জন্য, একটা ক্ষুধা প্রয়োজন বেঁচে থাকার জন্য। তাই ডিপ্রেশন যেন না আসে, গেট আউট করে দিন। ডিপ্রেশন থেকে সর্বদা দূরে থাকুন। সাবকনসিয়াস মাইন্ডকে দূরে রাখুন। কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, দুটো মাইন্ড হয়। সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হয় যখন আমরা মেডিটেশন করি, ধ্যান করি। চেষ্টা করুন ধ্যান করার। নিজ প্রচেষ্টার দ্বারা এগুলো যতই সমস্যা থাকুক না কেন, সব সমস্যা আপনি অতিক্রম করতে পারবেন। সেই জন্য প্রচেষ্টা যদি ঠিকঠাক থাকে, অ্যাকশন যদি ঠিকঠাক থাকে, আপনি এগিয়ে যেতে পারবেন। সূর্যের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট কন্যা রাশি। জীবনে সদ্গুরু লাভের সপ্তাহ। সৎ কারোর সাথে দেখা হতে পারে, বা সোশ্যাল মিডিয়া থেকেও মোটিভেটেড আপনি হবেন। মুদ্রা কথা মোটিভেটেড আপনি হবেন এই সপ্তাহে, মোটিভেশন পাবেন এই সপ্তাহে। সামাজিক পদমর্যাদা বাড়বে। যাদের পদমর্যাদা বাড়ে তাদের কিন্তু বদনামও আসে, সেটাও আপনাকে নিতে হবে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, মনোমালিন্যতা তৈরি হবে, সম্পর্ক অবনতির যোগ অনেক সপ্তাহ ধরে চলছে, এখনো কিন্তু চলবে। সম্পর্কেও অবনতির যোগ, সম্পর্ক অবনতি। পরিশ্রম বৃদ্ধি, বিলম্বতা আসবে সবকিছুতে। দেখুন কালপুরুষের ষষ্ঠ রাশি আপনি, ষষ্ঠ অষ্টম দ্বাদশকে বলা হয় দুস্থান, দুস্থদের স্থান, অর্থাৎ সংগ্রাম বেশি, এরা দুস্থদের পাশে থাকে। তো সেই জন্য বিলম্বতা আসলেও আপনি কিন্তু হাল ছাড়বেন না, ধৈর্য বাড়াতে হবে। শুক্রের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। কন্যা রাশি আপনি সংগ্রাম করে করে বড় হয়েছেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। কন্যা রাশির সাপেক্ষে শুক্র এবং বুধ হচ্ছে রাজ্যকারী গ্রহ। তো আপনি শুক্রের মন্ত্র জপ করতে পারেন। মা লক্ষ্মীর উপাসনা করুন। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটিও জপ করতে পারেন। এবার আসি তুলা রাশি। তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি। কালপুরুষের সপ্তম রাশি জাস্টিসের রাশি। দাড়িপাল্লা আছে, দাড়িপাল্লার চিত্র আছে এই রাশিতে দেখবেন। তো জাস্টিস কোথায় থাকে? কোর্টে থাকে জাস্টিস। তো এরা নিজেরা নিজের দায়িত্ব, অর্থাৎ দেখুন আমরা কি করি, আইনের শরণাপন্ন হই। এরা চাই নিজেরা নিজেদের শত্রুকে শাস্তি দেবে, বদলা নেবে।
ওই জন্য মুখের উপরে এরা কথাবার্তাও বলে দেয়। প্ল্যানিং প্রচন্ড ভালো, প্ল্যানিং করে চলতে পছন্দ করে। তো সংগ্রাম যার হয় বিপত্তি তারই আসে, অর্থাৎ বদনাম তারই আসে কিন্তু। তো সেই জন্য সেগুলো অ্যাকসেপ্ট করতে হয়, অ্যাকসেপ্ট করার ক্ষমতা কিন্তু রাখতে হয়। তো কি হতে চলেছে এই সপ্তাহে? সুনাম রয়েছে, আবার বদনামও রয়েছে। হঠাৎ শুভ পরিবর্তন বা বিপদ কেটে যাবে এই সপ্তাহে, আপনি ফিলও করতে পারবেন না। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে পারেন, পরে হয়তো বুঝতে পারবেন টাইম গিয়ে, এখন হয়তো বুঝতে পারছেন না। তবে ষড়যন্ত্র বা শত্রুতার শিকার হতে হবে, সদা সতর্ক থাকবেন। সমস্যা আসলেও তা অতিক্রম করতে পারবেন আপনি তুলা। অলসতা ছাড়তে হবে এবং পরিশ্রম বাড়াতে হবে। অলসতা কিন্তু ছাড়তে হবে, হার্ডওয়ার্ক করে যেতে হবে, তাহলেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভকর নয়, ঝামেলা অশান্তি নতবা ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। প্রেমপণের জন্য মধ্যম, মানে এক্সপেকটেশন বেশি রাখা যাবে না। কি করবেন? বৃহস্পতিকে ডাকতে হবে, মা তারাকে ডাকতে হবে। মা তারাকে ডাকুন। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বদরি ভীমে অষ্টতার নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় মা তারা, জয় মা, জয় মা। মা তারাকে ডাকবেন, বা ওম তারাयै নমঃ, ওম তারাयै নমঃ, বা এই মন্ত্রটি বলতে পারেন ওম নীল সরস্বতী তারা দেব্যৈ নমঃ, ওম নীল সরস্বতী তারা দেব্যৈ নমঃ, ওম নীল সরস্বতী তারা দেব্যৈ নমঃ। এই মন্ত্রটি জপ করতে পারেন। এবার আসি নেক্সট, বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি হচ্ছেন বৃশ্চিক রাশি, রহস্যময় রাশি। একটু আগে বললাম কন্যা, তুলা, বৃশ্চিক এদের কিন্তু সংগ্রাম বেশি, কারণ এদের দুস্থান রাশি, এবং কর্কট বৃশ্চিক মিন দুঃখ কিন্তু বেশি। ঢাইয়া চলছে, হেলথের প্রতি সজাগ হন, মাথার প্রতি বেশি নজর দিন। হেলথ আর মাথা, অর্থাৎ মাথা গরম, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, মাথা ব্যথা হতে পারে, এমনকি হেলথের প্রতি খেয়াল রাখুন। বৃশ্চিক কিন্তু রোগে ভোগে, সাংসারিক জীবনে কিন্তু খুব একটা এদের ভালো হয় না, মানে এরা রেগে যায় তো উচিত কথাটা বলে দেয় মুখের উপরে। এই সপ্তাহে আশীর্বাদ মিলবে ভগবানের। ইচ্ছা পূরণে বাধা বা ডিলে আসছিল, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ পাবেন। একটু মতবিরোধ কিন্তু হবে এই সপ্তাহে। তীর্থস্থান ভ্রমণ করুন, অনেক ভালো ফল পাবেন। ঢাইয়া চলছে, তীর্থস্থান অর্থাৎ আপনার কাছাকাছি কোনো জায়গা, তীর্থস্থান অর্থাৎ কাছাকাছি যে কোনো হতে পারে, তারাপীঠে চলে গেলেন, দক্ষিণেশ্বরে চলে গেলেন, যে কোনো ধর্মীয় প্লেসে যেতে পারেন। প্রেমপণের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে ভালো, কিন্তু গত সপ্তাহগুলোর তুলনায় কিন্তু বৃশ্চিকের চেষ্টা বা পরিশ্রম ছাড়বেন না, নইলে কিন্তু মাঝপথে বিপত্তি আসবে। কোনো কাজ স্টার্টিং করছেন, সেটাকে শেষ না করে এগোবেন না, সেটাকে শেষ করুন তারপরে এগোন, বা কোনো কাজ ধরুন, নইলে কিন্তু সেই কাজটা কিন্তু বাস্তব রূপ পাবে না, বাধা 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 কিন্তু আসবে, তো এটা খেয়াল রাখবেন। হাল ছেড়ে দেওয়া যাবে না, ঢাইয়া চলছে। চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। আর সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করুন, 98 4 0 44 86। যে নিয়মগুলো বলে দেবো সেগুলো পালন করবেন, দেখবেন ধীরে ধীরে উন্নতি হতে বাধ্য, তাই যোগাযোগ করুন। এবার আসি ধনুরাশি, সিদ্ধান্তের রাশি, কষ্টের রাশি। বৃশ্চিকের থেকে কম কষ্ট, কিন্তু সিদ্ধান্তের রাশি। কষ্ট বা ডিপ্রেশন চলেছিল প্রচন্ড এতদিন ধরে, ডিপ্রেশন বা কষ্ট চলেছিল এতদিন, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ মিলবে, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ মিলবে, অর্থাৎ ডিপ্রেশনগুলো কাটবে, সমস্যাগুলো কাটবে, উন্নতি হবে, সুযোগ আসবে অনেক, তা কাজে লাগাতে হবে। হাল ছাড়া যাবে না মশাই, সুযোগগুলোকে গ্র্যাব করতে হবে, সুযোগগুলোকে ধরতে হবে। সমাজকে দেখিয়ে দিতে হবে যে আপনি কে, দেখিয়ে দিন তাদেরকে। আপনি হচ্ছেন ফ্রিডম ফাইটার, আপনি হচ্ছেন মুক্ত পাখি, ফ্রিডম বার্ড, দেখিয়ে দিন। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে, ডাইজেস্টিভ সিস্টেম, বেসিক্যালি খাবারের প্রতি, খাদ্যাভ্যাসের প্রতি সংযম রাখতে হবে নিজেকে, নইলে কিন্তু প্রবলেম আসবে, সমস্যা আসবে। খাদ্য না ঠিকঠাক না রাখলে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক থাকবে না, পরিশ্রম করতে পারবেন না। পরিশ্রম বাড়াতে হবে এই সপ্তাহে, পরিশ্রমও বাড়বে। প্রেমপণের জন্য বলবো ঝামেলা বহুল এই সপ্তাহ, প্রেমপণের জন্য কিন্তু মোটেও শুভকর নয়। বৃহস্পতিকে ডাকতে হবে, অর্থাৎ আপনারাও মা তারাকে ডাকুন। ডান হাতে হলুদ সুতো ব্যবহার করুন।
কলা গাছ যদি থাকে কোথাও কাছাকাছি, কলা গাছে গিয়ে জল দিয়ে আসুন, অথবা অশ্বত্থ গাছে গিয়ে জল দিয়ে আসুন প্রতিদিন, দেখবেন শুভ ফল পাবেন। এবং একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটি জপ করুন, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, এই মন্ত্রটি জপ করুন। এবার আসি মকর রাশি। দেখুন মকর রাশি আপনারা দেখবেন অনেক মানুষের সাথে না এই সপ্তাহে আপনাদের ঝামেলা হবে বা হচ্ছে, বা দেখবেন বিচ্ছেদ বা একটা ছেদ বা একটা চির ধরছে। কেন চির ধরছে বলুন তো? আপনার মধ্যে একটা দূরদর্শিতা ভাব চলে এসছে, আপনি কিন্তু ফিল করতে পারছেন, মানে চিনতে পারছেন যে ঠকবাজদের ধীরে ধীরে কিন্তু চিনতে পারছেন। বাস্তববাদী মনোভাব কিন্তু তৈরি হচ্ছে, মুখের উপরে কথাবার্তা কিন্তু বলে দিচ্ছেন আপনি। ব্যবসায়ীদের জন্য বলবো এই সপ্তাহে কিন্তু অত্যন্ত অশুভ, বড় ইনভেস্ট না করাই উচিত, খুব সাবধানে থাকবেন কিন্তু আপনাদেরকে বলছি। পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে, পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, হেলথ নিয়ে চিন্তা, আপনারও শারীরিক দুর্বলতা ক্রিয়েট হতে পারে, তাই যোগাভ্যাস ব্যায়াম এগুলো করুন। প্রেমপণের জন্য মনোকষ্ট একদমই ভালো নয়। আপনারা কি করবেন? ভোলেনাথকে ডাকুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতীত পরমেশ্বরঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ আপনাদেরকে মুক্তি লাভ দেবেন। ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন অনবরত। এবার আসি কুম্ভ রাশি। মকর কুম্ভ মিন চলছে সাড়ে সাথী। পরিবার নিয়ে চিন্তা বাড়বে কুম্ভের এই সপ্তাহে পরিবার নিয়ে প্রচন্ড চিন্তা বাড়বে। অনেক বাধা আসছিল, ধীরে ধীরে মুক্তি লাভ মিলবে সেখান থেকে। অনেক বাধা, অনেক কষ্ট, অনেক সমস্যা ছিল, সেখান থেকে মুক্তি লাভ মিলবে। শিক্ষার্থীদের জন্য দেখুন সাড়ে সাথী চলছে, অত তো মুক্তি লাভ মিলবে না, তবু কিছুটা হলেও মুক্তি লাভ মিলবে, অর্থাৎ গুড রেজাল্ট আপনি পাবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ। কুম্ভ কিন্তু ভালো সমাজ সংস্কারক, সমাজের জন্য অনেক কিছু করে, ফ্রিতে করে। মনকে স্থির করুন, মানসিক চাপ বৃদ্ধি বা মানসিক রোগের যোগ আছে, ডিপ্রেশনে পড়বেন না বন্ধু, ডিপ্রেশনে পড়বেন না। আপনারা বলেন মহারাজ আমরা ডিপ্রেশনে পড়ে যাই অতি দ্রুত, ডিপ্রেশন কি? ধ্যান করুন না, ডিপ্রেশনকে কাটানোর কাবিলিয়ত তৈরি হবে। এবং বলুন, কেউ যারা সম্মান দিচ্ছে না বলুন তাদেরকে, इज्जत दोगे तो इज्जत पाओगे, इज्जत दोगे तो इज्जत पाओगे, चाहे तुम कलेक्टर की बेटी भी हो सकते हो, हमको घंटा फर्क नहीं पड़ता। তাদেরকে দেখিয়ে দিন আপনার কোয়ালিটি, নত হবেন না। কোয়ালিটি আছে, সমৃদ্ধি আছে, বুদ্ধি আছে, প্ল্যানিং আছে। ঢাইয়া বা সাড়ে সাথী চলছে, ঢাইয়া নয়, ঢাইয়ার সাড়ে সাথীর জন্য কাবু হয়ে যাচ্ছেন, শনির সাড়ে সাথীর জন্য কাবু হয়ে যাচ্ছেন, ওই জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে। যোগাযোগ করুন, খাঁচা খুলে দেব। আপনি একটা বাঘের মধ্যে খাঁচা আছে, সে খাঁচাটাকে হটিয়ে দেব, কিছু করতে পারছেন না এখন আপনি, খাঁচাটাকে হটিয়ে দেব, মোকাবিলা করার ক্ষমতা চলে আসবে। কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না, ফিনিশিং করে দেন ছাড়বেন। প্রেমপ্রণয়ে ঝগড়া বা বাক বিতণ্ডার যোগ পাচ্ছি। ব্যবসায়ীদের জন্য মধ্যম। মা দুর্গাকে ডাকুন, ওম প্রণতানম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिद्ये लोकानं वरदा भव महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते सर्वो मंगलो मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। বা ছোট মন্ত্র জপ করুন, ওম হ্রিম শ্রী দুর্গায় নমঃ, ওম হ্রিম শ্রী দুর্গায় নমঃ, এটি জপ করুন। এবার রাশি শেষতম রাশি মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি, মুখ্যের রাশি। বললাম কষ্ট বেশি, দুঃখ বেশি। সাড়ে সাথী চলছে, মন পরিবর্তনশীল হবে, কিন্তু মনকে স্থির করতে হবে, মনকে স্থির করতে হবে। একাধিক বিষয়ে জ্ঞান বা প্রতিভা বৃদ্ধি ঘটবে এই সপ্তাহে। নিজেকে যেটা ভালো লাগে সেটা করুন, অন্যের পরামর্শ নেবেন না। ইউটিউব দেখে কারো পরামর্শ নিয়ে কোনো কাজ করবেন না, নিজেকে যেটা ভালো লাগে সেটা করুন। ক্ষমতা আছে, ক্ষমতাটাকে দেখাতে হবে। শত্রুদেরকে চুরমার করে দিতে হবে, অর্থাৎ ব্রেনে চুরমার করে দিতে হবে। আমি মারপিট করতে বলছি না, ব্রেনে, অর্থাৎ তাদেরকে মানে বড় হতে দেওয়া যাবে না, নেগেটিভিটি ক্রিয়েট করা যাবে না, অন্যের পরামর্শ নিয়ে চলা যাবে না। লাভ বা রিলেশনশিপের জায়গা অশুভ। অভিজ্ঞতার দ্বারা জীবনে পরিবর্তন আসবে। অনেক ঠকেছেন, অনেক সমস্যা এসছে, ধীরে ধীরে ফিল করতে পারছেন কে ঠগিয়েছে, কে কাঁদিয়েছে, কে বিপত্তি এনেছে, হ্যাঁ সেগুলো বুঝতে পারছেন, ধীরে ধীরে বুঝতে পারছেন। তো সেই জন্য বলবো যে কোনো কিছু যদি বিল্ড করতে চান না, ভালো মানুষের সংস্পর্শে আসতে হবে।
যারা খারাপ তাদেরকে গেট আউট করে দিন। যদি আপনার কাছে কোনো কেউ না থাকে, না থাকুক, একাই গুণ না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না, একা চলতে হবে, একা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলতে হবে, যতই প্রবলেম আসুক না কেন। দেখুন, একটা সঙ্গতি খুব প্রয়োজন। ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড বিজনেস। আপনাকে ব্যবসা বড় করতে হবে না। ইউ গট টু দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। ইউ গট দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। সঠিক মানুষ যদি থাকে না, সে আপনাকে বড় করে তুলবে। তো নিজেকে বড় হতে হবে। হ্যাঁ, আপনি এমন একটি পাখি মিন। কেন মিনকে এত কথা বলছি? দেখুন, দুঃখ কিন্তু চলছে, আপনাদের পাশে কেউ নেই। দীপ চক্রবর্তী অন্তত বলছে কিছু আপনাদেরকে। যারা যোগাযোগ করেছে তারা দেখুন ভালো রয়েছে, তারা মিন রাশি। তবুও দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কিন্তু খুব দরকার দেখার। ষোড়শ বর্গগুলো দেখার খুব দরকার। প্রত্যেকটা ষোড়শ বর্গের দেবতা হয়। D10 কুণ্ডলী থেকে কর্ম আমরা বিচার করি, এগুলো দেখে তারপরেই পরামর্শ দিতে হয়। হ্যাঁ, মানে আপনি এমন একটি পাখি, নিজেকে ফিল করুন। आसमां नहीं है तो क्या हुआ, हम नया ढूंढ लेंगे, हम वो परिंदे नहीं जो उड़ना छोड़ देंगे। যেটা পাচ্ছেন না সেখানে ফালতু চেষ্টা করছেন, বিফলতা আসছে, সেখান থেকে দূরে যেতে হবে। এবং এই সপ্তাহে ভোলেনাথকে স্মরণ করুন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। ভোলেনাথকে স্মরণ করুন অন্তর থেকে, ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। দেখুন মন্ত্রে কি বলছে, ওম ধায়েত নিত্যম মহেশম রজত গিরিনিভং চারুচন্দ্রাবতংশং রত্নাকল্পজলাঙ্গং পরশমৃগবরা ভীতিহস্তম প্রসন্ন্যং পদ্মাসিনং সমন্তাতিস্তুত অমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিং বসানম বৈশ্বদং বিশ্ববিজং নিখিল ভয়হরং পঞ্চো ব্যক্ত্রম ত্রিনেত্রম। তো ভোলেনাথকে ডাকুন, উনি মুক্তি লাভ দেবেন। আকন্দ বিল্লপত্র তোলা গঙ্গা জল, এই তিনে তুষ্ট হন ভোলা মহেশ্বর। অন্তত পক্ষে চোখের জল দিয়ে হলেও ভোলেনাথকে অভিষেক করুন, দেখবেন উনি আপনাদের কথা শুনবে। আর বললাম, একা থাকলেও মোটিভেটেড থাকুন, একা চলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর তো শেষ যখন উনি মারা যাচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুর মানে উনি বুঝতে পারছেন তো যে মৃত্যুকাল, উনি শেষের কবিতা লিখছেন। ওই জন্য উনি বলছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা যেতে হবে, একলা চলতে হবে। এসছেন একা, যেতে হবে একা। তো যোগাযোগ করুন 98404486 এই নম্বরে, 98404486, 98404486 এই নম্বরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ পথে থাকুন। শেষ হাসিটা আপনি হাসবেন যদি সৎ পথে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।